হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মুড়ি দিয়ে পিঠা রেসিপি। তো এক বাটি মুড়ি দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। ভাবতেই পারবেন না মুড়ির এই পিঠা এতটা টেস্টি হয়। ঘরে মুড়ি থাকলেই আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মুড়ির পিঠা। আর খেতে ভীষণই ভালো লাগে, একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। হঠাৎ পিঠা খেতে মনে চাইলে আপনারা এভাবে মুড়ি দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। চলুন আমি এই মুড়ির পিঠাটা আপনাদের খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। মুড়ির পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এক বাটি মুড়ি। তো এইখানে আমি একদম মচমচে মুড়িগুলো নিয়েছি, আর আপনারা চাইলে নরম মুড়ি দিয়েও করতে পারেন। এখন এই মুড়িগুলোকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তারপর মুড়িগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। তো মুড়িগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়ে এসেছি। এই রকম একদম ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এখন এই মুড়িগুলোকে আমি কাপের মধ্যে নিয়ে মেপে নেব। এখানে আমার 1.5 কাপ মুড়ির গুঁড়া হয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ। 1.5 কাপ মুড়ির গুঁড়ার জন্য 3 কাপ দুধ একদম পারফেক্ট পরিমাণ। আপনারা চাইলে জলও দিতে পারেন, কিন্তু দুধটা দিয়ে করলে টেস্টটা ভালো আসবে। এখন এটাকে আমি নেড়ে চেড়ে ফুটিয়ে নিব। দুধটা ফুটে উঠেছে। এখন যে মুড়িটা আমি গুঁড়ি করে নিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। অনবরত নেড়ে চেড়ে এটাকে মেশাতে হবে। আর একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আমরা রুটি তৈরি করার জন্য যেই রকম ডো তৈরি করি ঠিক সেই রকম। অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি একটা থালাতে নামিয়ে নিব আর হালকা ঠান্ডা করে নিব। এভাবে একটু ছড়িয়ে দিলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ডোটা হালকা ঠান্ডা হয়ে এসেছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব 2 চা চামচ ময়দা। এখন এই ডোটাকে ভালো করে ময়দার সাথে মেখে নেব। মাখতে মাখতে যখন দেখব এরকম হাতে লেগে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি। এখন ঘিটাকে দিয়েও আমি ভালো করে ডোটাকে মেখে নেব। ঘিটা দেওয়ার ফলে এই ডোটার হাতে লেগে আসবে না। ডোটা আমার মাখা হয়ে গিয়েছে। ডোটাকে একটু নরম করে মেখে নিতে হবে, খুব বেশি টাইট করা যাবে না। এখন এই ডো থেকে আমি লেচি কেটে নেব। প্রথমে লেচি কেটে নিলে সমস্ত পিঠাগুলো সমান সাইজের হবে। আমি এই রকম সাইজ করে লেচিগুলোকে কেটে নেব। সবগুলো লেচি কাটা হয়ে গিয়েছে। এখন এইগুলোকে 2 হাতের তালুতে এভাবে ডলে গোল করে স্মুথ করে নিয়ে হালকা চ্যাপ্টা করে নেব। তো সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি নারকেলের পুর। নারকেলকে গুড়ের সাথে আমি মিক্স করে জাল করে এই পুরটা তৈরি করে নিয়েছি। নারকেলের নাড়ু তৈরি করতে যেভাবে পুরটা তৈরি করতে হয় আমি সেভাবে এই পুরটা তৈরি করে নিয়েছি। এখন একটা লেচি হাতে নিয়ে আমি এটাকে বাটির মতো তৈরি করে নেব। পুলি পিঠা তৈরির জন্য যেমন বাটি তৈরি করতে হয় ঠিক সেই রকম তৈরি করে নেব। এখন অল্প করে নারকেলের পুর নিয়ে নিব আর এই বাটির মধ্যে দিয়ে দিব। এইবার এই মুখটাকে ভালো করে মুড়ে নেব। ভালো করে মুখটাকে মুড়ে গোল করে নেব। তারপর এটাকে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এইবার এইখানে নিয়েছি একটা চামচ। আজ আমি চামচ দিয়ে কিন্তু পিঠাগুলো ডিজাইন করে নেব। প্রথমে পিঠার মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিব আর এই সাইড দিয়েও আরও একটা দাগ দিয়ে দিলাম। এখন হালকা করে 4 সাইডকে চেপে দাগ করে নেব। এইবার আমি চামচটার পিছন সাইড দিয়ে পিঠার গায়ে এভাবে দাগ কেটে নেব।
এটা কিন্তু বলে বোঝাবার কিছু নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি। আমার একটা পিঠা রেডি হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠার ডিজাইনটা। এখন এটাকে আমি একটা থালায় রেখে দেব। আরও একটা পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজ এই পিঠাটা তৈরি করা, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারাও এই পিঠাটা এভাবে ডিজাইন করে তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা মুড়ি দিয়ে খুবই ঝটপট এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলা পোহাতে হয় না এই পিঠাটা তৈরি করতে। আর সবার ঘরেই তো কম বেশি মুড়ি থাকে, আর মুড়ি থাকলে আপনারা এই পিঠাটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আপনারা এই ডিজাইনটা না করতে চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই এর গায়ে করে নিতে পারবেন। তৈরি করে নিলাম আরও একটি পিঠা, এখন এটাকেও আমি থালাতে রেখে দেব, বাকিগুলোকে আমি এইভাবে তৈরি করে নেব। তো সবগুলো পিঠাকে আমি তৈরি করে নিয়েছি, দেখুন দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এখন আমি এই পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটাকে আমি গরম করে নিয়েছি, এখন আমি একে একে এর মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যদি ভেজে না নিতে চান তাহলে আপনারা এই পিঠাগুলোকে ভাপে দিয়েও করে নিতে পারেন, সেটাও অনেক বেশি টেস্ট হয়ে থাকে। পিঠাটাকে দিয়ে কিছুক্ষণ আমি সময় ধরে এটাকে ভেজে নেব। যখন এটা এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিব। এইভাবে একটু লালচে কালার করে ভেজে নিলে পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। সাবধানতার সাথে পিঠাগুলোকে উল্টে দিতে হবে, আমি একটা কাঁটার চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে পিঠাগুলো নরম থাকে তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এই পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। তো মুড়ি দিয়ে পিঠা আমার একদম রেডি, দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এই মুড়ির পিঠেটা, আর খেতে তো ভীষণই মজার হয়। এই মুড়ির পিঠেটা নরম হয়ে থাকে, মুখে দিলে মিলিয়ে যাবে, আর এই পিঠাগুলো খেতেও দুর্দান্ত হয়। আপনারা তো শীতের সময় নানা রকম পিঠে বানিয়ে খান, আমার এই নতুন পদ্ধতিতে মুড়ি দিয়ে পিঠাটা বানিয়ে ট্রাই করবেন, দেখবেন কতটা মজার হয়। আজকের এই মুড়ির পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।